তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। নন্দিত ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, গোটা দেশের মানুষ তাকে সমর্থন দিয়েছিল, আর শেষে কি গাল্লিটা করছে আর কি মানুষের প্রতিক্রিয়া দেখেছেন। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যে এই যে ৯ মাস কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, কার ভূমিকা কি ছিল, কে ষড়যন্ত্র করেছে আর কারা প্রকৃত লড়াই করেছে, এইটা যেমন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে কখনো জানার চেষ্টা করে নাই, বোঝার চেষ্টা করে নাই, তাকে কেউ বলতে গেলে বলেছে আরে রাখো আমি তো হয়েই গেছি রাষ্ট্রপতি। ঠিক ডক্টর ইউনূস তাই করেছেন, তিনি বুঝতে চান নাই এই সংগ্রামটা কিভাবে হয়েছে, এই সংগ্রামের প্রেক্ষাপট কি, কারা এই সংগ্রামকে সংগঠিত করেছে। তিনি শুধু এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন, মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভেবেছিলাম যাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামেও দেখি নাই, আপনার ছবি দেখাতে পারবেন কয়টা দেখেন যে তাদের একটা এই জুলাইয়ের পূর্বে যে একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম মানুষের জন্য লড়াই করেছে, কয়টা আন্দোলন সংগ্রাম মিছিলের ছবি দেখান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অধিকার পরিষদের পক্ষ থেকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু একটা সিঙ্গেল বসলেন না। বরঞ্চ ডক্টর ইউনূস 3টে দলের দায়িত্ব নিয়ে 3টা দলকে বাংলাদেশের মাঝে বৈশ্বিকভাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিলেন। তার মধ্যে 3টে দল বলতে বিএনপি তো প্রতিষ্ঠিত দলই, কাজে বিএনপিকে তো প্রতিষ্ঠিত করার কিছু নাই, কারণ বিএনপি এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল। জামাত এনসিপি আপনারা দেখেছেন সবসময় মিটিং হতো, বিএনপি জামাত এনসিপি। এনসিপি একটা দল রেজিস্ট্রেশনই পায় নাই, সে সময় ডিম থেকে বাচ্চা ফোটার মতো অবস্থা, সেটা এনসিপি কে নিয়ে জাতিসংঘের মিটিং এ যায়। এনসিপি হচ্ছে পলিসি মেকিং এ, এবং সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় ডিসি অফিসে এসপি অফিসে এনসিপি কে পৃষ্ঠপোষকতা করার জন্য। কেন ডক্টর ইউনূস এটা করবে? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার থেকে কিংস পার্টি গঠন করে রাজনীতিতে আমরা যে গুণগত পরিবর্তন আশা করেছিলাম, একটা ভালো রাজনীতি আশা করেছিলাম, সেই কিংস পার্টি আমরা দেখেছি ডিসি অফিস নিয়ন্ত্রণ করা, এসপি অফিস নিয়ন্ত্রণ করা, বিভিন্ন নিয়োগ নিয়ন্ত্রণ করা, টেলিভিশন চ্যানেলের অনুমোদন সাধারণ পাবলিক পায় নাই, কোন মেইন স্ট্রিম পত্রপত্রিকারও সাংবাদিক না, তারা টেলিভিশনের লাইসেন্স পেয়েছে আমরা দেখেছি। তখন ডক্টর ইউনূসকে বলেছিলাম, যখন ওই জেনারেল মিটিং গুলো হতো বিভিন্ন দলকে নিয়ে, যে স্যার আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের কতিপয় ছেলেদের লেন্স দিয়ে গোটা অভ্যুত্থানকে দেখেন না। এইখানে ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, এরকম অনেক তরুণদের সংগঠন রয়েছে। আপনি বাইরের দেশে যান, বিদেশি তরুণদের সাথে কথা বলেন, ইন্টারঅ্যাকশনাল মূলক প্রোগ্রাম করেন, এই আন্দোলনের অভ্যুত্থানকারী ছাত্র নেতৃবৃন্দ, তরুণ নেতৃবৃন্দকে নিয়ে একদিন চা খাওয়ার দাওয়াত দান, বসেন, তাদের কাছ থেকে কথাটি শুনেন। কিন্তু তিনি শুনেন নাই, তো ওই যে আওয়ামী লীগের মতোই মানে এর কথাই বলতে হয়েছে, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তো পরিণত ওই সময় যা হয়েছে এইবারই তাই হয়েছে। নন্দিত ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, গোটা দেশের মানুষ তাকে সমর্থন দিয়েছিল, অভিনন্দন জানিয়েছিল, আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল, আর শেষে কি গাল্লিটা করছে আর কি মানুষের প্রতিক্রিয়া দেখেছেন। তো নন্দিত থেকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালনে নিন্দিত হয়ে বিদায় নিলেন। কারণ ওই যে তিনি আমাদের কথা রাখলেন না, তিনি আমাদের কথা বুঝতে চাইলেন না। তিনি যাদের কথা বুঝতে চাইলেন তারা তো ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান মনে করে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ে বাল খিল্ল শুরু করে দিয়েছিলেন, যেই কারণেই তাদের আসলে একটা শুরুর দিকে মানুষ তাদেরকে ভালো কিছু করাতে চেয়েছিল, কিন্তু তাদের নিয়তে ভুল ছিল, সেই কারণে তাদের প্ল্যান পরিকল্পনা কবুল হয় নাই।